আমি আজকে মাশরুম বানিয়ে দেখাচ্ছি। এটাকে বলে বাটন মাশরুম। আমার এখানে খুব পাওয়া যায়। আমি প্রথমে মাশরুমটাকে ভালো করে ধুয়ে একটু গরম জল দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে রেখেছি। আমি এই মাশরুমটাকে আজকে সেদ্ধ করব না, ডাইরেক্ট মশলাতে দেব। আমি মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন, একটা টমেটো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর শুকনো মশলার মধ্যে আমি মিট মশলা, জিরে ধনে গুঁড়ো আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি দুটো পেঁয়াজ আর কেটে রেখেছি ধনেপাতা আর টমেটো। এবার আমি দেখাচ্ছি এটা কেমন করে বানাচ্ছি। আমি কড়াই সর্ষের তেল দিয়ে প্রথমে পেঁয়াজটা ভেজে নেব, তারপর এটাতে আমি টমেটোগুলো দিয়ে দেবো। আমি একটা টমেটো পেস্ট করেছি আর একটা টমেটো কুচিয়ে দিলাম। টমেটোর জলটা শুকিয়ে গেলে আমি এটাতে আমার বাটা মশলাটা অ্যাড করব। বাটা মশলাতে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়েছি। এটা কষানো হয়ে গেলে ভাজা মশলাটা দিয়ে একটু জল দিয়ে দেবো, নয়তো ভাজা মশলাটা আমার লেগে যাবে। এবার এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে আঁচ কমিয়ে আমি কষিয়ে নেব। মশলা পুরো কষানো হয়ে গেলে তবেই আমি মাশরুমটা দেব। মাশরুমটা দিয়ে দিলাম। মাশরুমটা দিয়েও আমি কষিয়ে নেব। মাশরুমটা থেকে একটা জল বেরোবে, মাশরুমের জলটা পুরো আমি শুকিয়ে নেব কষাতে কষাতে। তারপর এটাতে আমি একটু 1 কাপ জল অ্যাড করব। মাশরুমটা একটু জল দিলে তবেই এটা ভালো সেদ্ধ হবে, বেশ সফট হবে মাশরুমটা। এবার আমি জল দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে আমার এতটা জল লাগবে এটাতে। তরকারিটা একটু গ্রেভি গ্রেভি হবে, একদম শুকনো হবে না। গোলমরিচ, গরম মশলা, ধনেপাতা অ্যাড করে দিলাম। এবার আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ঘিটা অ্যাড করে বন্ধ করে দেবো। আমার এই তরকারিটা রেডি।